স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, তখন একটি স্বাধীনতা অর্জন করেছিলাম। দ্বিতীয় যুদ্ধ করেছি 24 সালে। 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ব্রিটিশকে পালাতে বাধ্য করে বাংলার বুকে নতুন একটি স্বাধীন সূর্যের অভ্যুত্থান করে খুব শীঘ্রই আমরা আরেকটি যুদ্ধের সম্মুখীন হব, যে যুদ্ধের মধ্য দিয়ে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পারবো, বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি 16 তারিখ কর্পোরেট অফিস থেকে আমি রাজপথে নেমে এসেছিলাম। আমি যখন দেখেছি আমার ভাইদের উপরে, আমার বোনদের উপরে হাসিনার বাড়িতে সেই যে আপনার প্রশাসন, যে পুলিশ বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে, তা দেখে কোনো একজন সাধারণ সুস্থ মানুষ ঘরে বসে থাকতে পারেনি, আমিও পারিনি। আমি ঝাঁপিয়ে পড়ছিলাম রাজপথে। সেদিন সাইড এসে আমার পাশে আমার এক ভাই সেদিন লাশ হয়ে শহীদ পড়ে গিয়েছিল। গুলিটা তার বুকে না লেগে আমার বুকে লাগতে পারত। সেদিন আমরা ঠিক জীবিত লাশ হয়ে বেঁচে আছি। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি দেশের সব জায়গাতে, প্রশাসনিক থেকে শুরু করে অধিকাংশ জায়গাতে এই যে খুনি হাসিনার দোষর, তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে তাদেরকে বলে দিতে চাই, 1971 সালে আমরা একটি স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, তখন একটি স্বাধীনতা অর্জন করেছিলাম। দ্বিতীয় যুদ্ধ করেছি 24 সালে। 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ব্রিটিশকে পালাতে বাধ্য করে বাংলার বুকে নতুন একটি স্বাধীন সূর্যের অভ্যুত্থান ঘটেছিল, যেটি কিনা ছাত্র জনতার গণঅভ্যুত্থান নামে পরিচিত। আমরা আরো একটু যুদ্ধ করব। আমরা থেমে যাইনি, আমাদের রক্ত কিন্তু এখনো থেমে যায়নি। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এখনো যারা হাসিনার এই দূষকদেরকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালাচ্ছেন, তাদেরকে আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে ছাত্র গণহত্যার, মাসাকারের গণহত্যার আজকে 100 দিন পূর্ণ হয়েছে, কিন্তু অত্যন্ত লজ্জাজনক বিষয়ে, অত্যন্ত ঘৃণিত ভাবে বলতে হয়, আমার ভাইদেরকে যারা গুলি চালিয়েছে, আমার বোনদেরকে যারা হত্যা করেছে, তারা এখন পর্যন্ত খুব ঘুরে রাজপথে ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আমরা একটু নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা দাবি করতে চাই,